হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আমি জানি তোমরা বেশ মানিয়েই নেবে। তো সেদিন ছিল রাখি পূর্ণিমা। তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই কিন্তু সবাই সবার ভাই দাদাকে রাখি পরিয়েছে নাকি সেটাও কিন্তু জানিও। রাখি কিন্তু সবাইকেই পরানো যায়, সবাই বলতে তোমার ফ্রেন্ড সার্কেল, ভাই দাদা এইসবকে বলছি, এদেরকে কিন্তু পড়ানোই যায়। জানো তো, আমরা যখন নাচ শিখতাম ছোটোবেলায়, নাচের ক্লাসে সবাইকে পড়াতাম আমরা রাখি, ছেলে হোক বা মেয়ে হোক সবাইকেই কিন্তু আমরা রাখি পড়াতাম। রাখি উৎসবটাকে কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করে এনজয় করে কিন্তু সেলিব্রেশন করতাম। সেই দিনগুলোই কিন্তু আলাদা ছিল ছোটোবেলাকার, কতই কিছু না করতাম। এখন সত্যিই অনেক বড় হয়ে গেছি আর খুবই মিস করি। আবার এখনকার দিনগুলো যখন আমরা আরও বড় হব, বুড়ো হব, তখন এই দিনগুলোকেও মিস করব। এটাই হচ্ছে জীবন, বলো। যখন এইসবগুলো থাকতো তখন আমরা মূল্য দিইনি, এইগুলোর কবে আমরা বড় হব, কবে আমরা বড় হব এরকম ভাবতাম। আর এখন বড় হয়ে গেছে, এখন ছোটোবেলার কথা কতই না ভালো লাগে, মনে পড়লে এত ভালো লাগে যে কেন ছোটোবেলা থেকে এত বড় হয়ে গেলাম আমরা। ছোটোবেলার দিনগুলোই যদি ফিরে পেতাম, তাই না? ভাই বোনের সেই মারামারি, ঝগড়া, মারপিট এইসব কতই না মিস করি। এখনকার দিনগুলো চাইলেও ফিরে পাওয়া যাবে না। ভাই ছোটোবেলায় এত মারতো, বকতো, চুলের মুঠি ধরে সব সময় জ্বালাতো, আর এখন আমরা বড়বেলায় সেইগুলোই মিস করি। সেইগুলো আমাদের জীবন থেকে সত্যিই হারিয়ে গেছে। তো যাই হোক, দেখো ভাইকে রাখি পরিয়ে দিয়েছি, আর ভাই আমাকে 10 টাকা দিয়েছে আবার গিফট, আর ওকে দেখো আমি 200 টাকা দিচ্ছি। প্রত্যেকবারই কিন্তু মা ভাইকে দিয়ে দেয় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যাই হোক মা কিন্তু দেয় সেটা। আর তারপরে কিন্তু ভাই আমাকে সেটা দেয়। আর আগেও মাও আমাকে দিত, যেটা ভাইকে দিবে, আর ভাইকে দিত বলতো ওটা তুই। যাই হোক, আগেও আমি কিন্তু ওরকমই 10-20 টাকাই দিতাম ছোটোবেলায়। মা যেটা দিত আরও সেটা দিত। এটাই অনেক আমাদের কাছে তখনকার। তো সকাল সকাল তো রাখি পরানো হয়ে গেছে, এবার তো উপোস করে রয়েছে, কিছু খাওয়া যাক। ভাই তো আমাকে মিষ্টি খাইয়ে দিয়েছে, তারপর দেখো মা চা দিয়ে দিয়েছে, তো আমি সেটা খেয়ে নিলাম। আর আমার পুতুলগুলোকে দেখছিলাম, কতগুলো আমার পুতুল আমি খুব মিস করি। আর এদিকে দেখো ছোট্টবেলায় সেই খাবারটা, আমি যখন স্কুল যেতাম না, প্রত্যেক দিন মার একটু রান্না হতে দেরি হতো, তখন আমি এরকম ফ্যান ভাত আর হচ্ছে মাছ ভাজা আর এরকম কুমড়ো ফুল, পেঁয়াজ আর রসুন দিয়ে বাটা আর কালি জিরা, আমার হেভি লাগে সেই ছোটোবেলার খাবারটা কিন্তু। তারপর আমি খেলাম, একটু ঘুমিয়ে বিকেলের দিকে মা, আমি আর দিদা একটু বেরোলাম। কতদিন পর যে বান্ধে ঘুরতে গেলাম। আগে তো প্রত্যেক দিনই যেতাম, একদিনও মিস নাই, সব ফ্রেন্ডরা মিলে একসাথে যেতাম। 3 নাম 1 2 3 আর এদিকে দেখো আমি রেডি হয়ে বসে রয়েছে, কিন্তু ও উঠছেই না, ফোনই ঘেটে যাচ্ছে। আমার রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে না ভীষণ বিরক্ত লাগে, কোথাও বেরোনোর সময়ও ও এরকমই করে প্রত্যেকবার। তার জন্য কিন্তু আমার ভীষণ রাগ ধরে। তো এটার জন্য কিন্তু আমি রাগারাগি করছিলাম, আর ভাই বলছিল ABCD এরকম করছিল, তোমরা দেখলে। তারপরে দেখো কিন্তু ফুচকার দোকানে চলে এসেছি, জল ফুচকা আর দই ফুচকা কিন্তু দুটোই খেয়েছি আমরা। তারপর দেখো একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আমরা জানো তো ছোটোবেলায় একসাথে নাচ করতাম, অনেক দিন একসাথে আমরা নাচ করেছি, প্রোগ্রামে গেছি, অনেক মজা করতাম। দিনগুলোকে সত্যিই খুব মিস করি, চাইলেও আর কিন্তু ফিরে পাওয়া যাবে না, তাই না বলো? তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি ফাস্টফুডের দোকানে। তারপর দেখো আমরা প্যাক করে নিয়েছি চিকেন রোল আর পকোড়া বাড়ির জন্য নিয়ে যেত। আর মা দেখো এখানে লুচি করেছে, সিমই করেছে, আম কেটে দিয়েছে, শশা কেটে দিয়েছে, মিষ্টি সব কিন্তু ওর জন্য রেডি করে বলছে দিয়ে আয়। আমরা এত কিছু খেয়ে এসেছি, তারপরও কিন্তু আবার এইসব করে চিকেন কষা করবে বলছে মা। তখন মাকে আমি বলছি আজকে আমি করি, থাকা তোমাকে আর করতে হবে না, এত কষ্ট করেছে। দেখো কি সুন্দর কালারটা এসছে, তাই না? তাই তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। খেতে জানো তো দারুণ টেস্টি হয়েছিল আজকে চিকেন কষাটা। এরকম ভাবেই কাটলো আমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।